কিছু কিছু এমন সবজি আছে তার যে এত ভিটামিন মানে এত গুণাগুণ সেটা বলে বোঝানো যাবে না। যেমন দেখো, আজকে আমি রুটির সাথে ভেন্ডিটা ভাজা করব। রুটির সাথে ভেন্ডি ভাজার একটা অতুলনীয় লাগে, বিশেষ করে আমার কাছে। আলু ভেন্ডির তরকারিও ভালো লাগে, ভেন্ডি পোস্তও ভালো লাগে। অবশ্য অনেকে ভেন্ডি পছন্দ নাই করতে পারে, সেটা যার যার ব্যাপার, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো আজকে আমি ভেন্ডিটা এইভাবে ভাজবো। ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে অবশ্যই কাটতে হবে। কেটে কোনো দিনও ভেন্ডি মানে ধুতে নেই, আগে ধুয়ে জল ঝরিয়ে তারপরে ভেন্ডিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। কেটে লবণ, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখার পরে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে ভেন্ডিটা দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে না ভেন্ডি পুরো অসাধারণ লাগে। তো ভেন্ডি ভাজাটা আমি রুটির সাথে এভাবে করলাম। অনেকে পেঁয়াজ দিয়েও মানে ভালো লাগে। আর ভেন্ডির গুণাগুণের তো তুলনায় নেই। ভেন্ডির গুণাগুণের তুলনাটা তোমাদের বলে দিই। কোনো দিনও না কোলেস্ট্রল মানে বাড়বে না। তারপরে চোখের জন্য ভালো, কিডনির জন্য ভালো, সুগারের জন্য ভালো। তো আর কি বলবো, আরও তো অনেক গুণ আছে ভেন্ডির। বিশেষ করে সবুজ শাক সবজি যত খাওয়া যাবে ততই ভালো, আর ভেন্ডির প্রচুর গুণ। তো বন্ধুরা, আমি আজকে এইভাবে ভেন্ডিটা ভাজলাম একদম সিম্পলভাবে। তো এখন ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করব, করে নামিয়ে নেব। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব কম তেলে। তো আমার ভেন্ডি ভাজা প্রায় হয়েই গেছে। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো ভেন্ডিটা এখন ভাজা চলছে, এক্ষুনি নামিয়ে দেবো। একদম তাড়াতাড়ি ভেন্ডিটা হয়ে যায়।